কয়েক দশক ধরে চলা ভারত চীন সীমান্ত জট অবশেষে কি সমাধানের পথে? ভারত সফররত চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহর যৌথ সাংবাদিক সম্মেলনের পর সেই প্রশ্ন জোরালো হচ্ছে। 15 এপ্রিল 2013 চীনা সেনাবাহিনীর 50 জন জওয়ান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে লাদাখের দৌলত বেগ ওল্ডি সেক্টরে ভারতীয় ভূখণ্ডের 19 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। 5টি তাঁবু পেতে বসে পড়ে তারা। তৈরি হয় বিতর্ক, শুরু হয় ভারত চীন কূটনৈতিক চাপানোতর। প্রতিবাদ জানায় নয়াদিল্লি, কিন্তু অভিযোগ অস্বীকার করে অনড় বেজিং। পরে অবশ্য চীনা সেনা পিছু হটে। তারপরে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর প্রথম ভারত সফর। সোমবার দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক করেন মনমোহন সিংহ এবং লি কেকিয়াং। দু দেশের প্রধানমন্ত্রীদের গলাতেই ঐক্যের সুর। দুজনেই বললেন সীমান্ত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হবে। Peace and tranquility on our borders, while seeking an early resolution of the boundary question. Premier Lee and I have agreed that this must continue to be preserved. 因为我们是战略伙伴，也因为我们是可以坦诚相待的好朋友，所以我们毫不讳言我们之间存在的问题，这个地区的安宁和和平。কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন লি কেকিয়াং। চীনের প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর। হায়দ্রাবাদ হাউসে লি কেকিয়াং বললেন বিশ্ব শান্তি বজায় রাখতে এশিয়ার এই দুই বৃহৎ শক্তির সুসম্পর্ক একান্ত প্রয়োজনীয়। ব্রহ্মপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণ নিয়েও সে দেশের প্রধানমন্ত্রীর কাছে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। India's concern about the effects on lower riparian of activities in the upper reaches of our shared rivers. It would be useful for the mandate of our expert-level mechanism to be expanded to include information sharing on upstream development projects on these rivers. ভারত ও চীনের মধ্যে এদিন 8টি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কেকিয়াং। এদিকে এদিনই যন্তর মন্তর সহ দিল্লির বিভিন্ন জায়গায় জমায়েত বিক্ষোভ করে, চীন বিরোধী স্লোগান দেয় বহু তিব্বতী। কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। এবিপি আনন্দ।